হ্যালো এভরিওয়ান, সেদিন সুপ্তদাকে জাদু মন্ত্র করে বাইরে নিয়ে গিয়েছিলাম। তো সে একা একা ঘুরবে, আমাকে নিয়ে কোথাও যাবে না, মানে এক পর্যায়ে অনেকটা জোর করেই তাকে নিয়ে বেরিয়েছিলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে, মানে জলেশ্বরী তলার যে রোডটা, সেই দিকে উঠানবাড়ি নামক একটা রেস্টুরেন্ট হয়েছে। আর রেস্টুরেন্টে দেখলাম ইদানিং বেশ হাইপে আছে, অনেকে দেখলাম সেখানে যে ভিডিও মেক করছে আর ভালো ভালো রিভিউ দিচ্ছে। তো শহরের মধ্যে একরকম গ্রামের একটা অনুভব বা পরিবেশ পাওয়ার জন্য আমি বলবো এটা একদম পারফেক্ট জায়গা। আর মানে এত সুন্দর করে তারা ডেকোরেশন করেছে, মনে হলো সব কিছু তাদের হাতের ছোঁয়া দিয়ে তৈরি। তো ফ্রাইডেতে আমরা যেহেতু গিয়েছিলাম, প্রচণ্ড পরিমাণে রাশ ছিল, মানে একটা ভাইয়া তার নিজের জায়গাটা ছেড়ে আমাকে বসতে জায়গা দিয়েছিল, এতটাই ভিড় ছিল। আর আমরা যাওয়ার পরও দেখলাম যে মানুষ শুধু আসছেই, মানে যাওয়ার কারো নাম নেই, এত সুন্দর জায়গা। সবাই প্রত্যেকটা কর্নারে কর্নারে দাঁড়িয়ে ছবি তুলছিল। আর এই যে বিখ্যাত মিরর, এখানে আমি প্রায় 25 জনের পেছনে লাইন ধরে দাঁড়িয়েছিলাম একটা ছবি তোলার জন্য। কারণ একটা জায়গায় যাব, সেইখানে যদি সুন্দর করে ছবি আর ভিডিও নাই করতে পারি, তা যেয়ে তার লাভ নেই। কারণ আমি চাই আপনাদের সাথে টুকটাক সব কিছু শেয়ার করতে। আর মানে আমার কাছে মোটামুটি পরিবেশ ভালো লেগেছে, কিন্তু তাদের খাবারটা ভাই আমি মানে সব কিছু ট্রাই করতে পারিনি। এমনিতেই ফ্রাইডে ছিল, আমি দুপুরে নিজেও অনেক কিছু রান্নাবান্না করেছিলাম, পেট এমনিতেই ভরা ছিল। আর তারপর আমরা একটা লাচ্ছি অর্ডার করেছিলাম, কিন্তু লাচ্ছিতে দইয়ের চাইতে জলের পরিমাণটি আমার কাছে বেশি মনে হয়েছিল। আর আমি সেটা তাদেরকে জানিয়েওছিলাম, তারা আমাকে সরি বলেছিল আর নেক্সট টাইম বলেছিল ভালো করে দেবে। হয়তো এত পরিমাণ ভিড় ছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে, নতুন কিছু হলে সেখানে একটু ভুল ত্রুটি থাকবে। এখন আমরা যদি সেইটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে, তাহলে তো তাদের বিজনেস একদম লাটে উঠে যাবে। তা আমি বেশ অনেকটা এনজয় করে খেয়েছিলাম আর তাদের ভুলটা ধরিয়ে দিয়েছিলাম। তার মানে এই না যে আমি একবার গিয়েছি আর যাব না, অবশ্যই যাব। জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর নেক্সট টাইম যে আমি অবশ্যই তাদের হাঁসের মাংস আর লুচিটা ট্রাই করব, সেটা আমি দেখে এসেছিলাম, কিন্তু পেট ভরা ছিল বলে আর খেতে পারিনি। তারপরে তো আমিও দোলনায় বসে একটু ঢং সং করে ভিডিও নিলাম। আর প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছিল, আমরা তারপর বাসায় চলে এসেছিলাম। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কিন্তু অবশ্যই জানাবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। টাটা।